জুলুম করাটাকে আমরা ক্রেডিট মনে করি যে আমি জিতে গেলাম। আরে ভাই, কাল কিয়ামতের মাঠে কি হবে আপনার আমার অবস্থা? কাল কিয়ামতের মাঠে কি হবে অবস্থা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? তিনি বলছেন কিয়ামতের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে। একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা? কেউ অনলাইনে দেখে নেন, বিশাল পাহাড়। জানাজার নামাজে শরীক হইলে এক কেরাত নেকি হয়। এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান। আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয়, মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নেকি, জাকাতের নেকি, হজের নেকি, ওমরার নেকি নিয়ে উঠবে বহু মানুষ। আমরাই হয়তো বা তার, আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। আমি ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে। কাউকে গালি দিছে, কাউকে অন্যায়ভাবে মারছে, কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে, নির্দোষ ছিল। কারো নামে মিথ্যা মামলা দিছে, কারো নামে অপবাদ ছড়াইছে। বেচারা বেচারা ভালো ছিল, সৎ ছিল, অপবাদ ছড়াই দিছে। কারো নামে ধরেন যে কারো গিবত করছে, কারো টাকা নিয়ে টাকা দেয় নাই, হ্যাঁ, কারো জমি আত্মসাৎ করে খাইছে, ভূমিদস্যু ছিল। মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল। কি ছিল? অন্যের সাথে জড়িত, মানে অন্যের হক নষ্ট করছে আর কি, অন্যের। এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো। ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে? বুদ্ধি নেই। এখন কি কি পদ্ধতি? ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকি